Welcome viewers. Today I will discuss about ascending triangle. তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি খাতায় একটা চার্ট ড্র করে নিয়েছি, চার্ট প্যাটার্ন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিসের চার্ট প্যাটার্ন। তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এই শব্দটার মানে কি আমরা সকলেই জানি যে অ্যাসেন্ডিং মানে কি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বগামী, ঠিক আছে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে ঊর্ধ্বগামী। আমরা যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের মতো, এবং অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বমুখী। তো আমরা এই চার্ট প্যাটার্নটা যদি আমরা লাইভ মার্কেটে দেখতে পাই তাহলে আমরা কি ধরনের ট্রেড প্ল্যানিং করব, তো চলুন সেটা জেনে নিই। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এটা হচ্ছে একটি বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন। এটা আমাদেরকে কি দেয়, একটা বুলিশ ইন্ডিকেশন দেয় যে মার্কেট এবার আপ মুভমেন্টে যাবে। তো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, এটা আমরা বিভিন্ন টাইম ফ্রেমে দেখতে পারি। আমরা 5 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাবো, 15 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাবো, 30 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাবো, এবং 1 ডে টাইম ফ্রেমেও দেখতে পাবো। আমরা সব রকম টাইম ফ্রেমে এটা দেখতে পাই। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা দেখছি যে এখানে একটা কি যাচ্ছে, একটা বুলিশ মোমেন্টাম যাচ্ছে, মার্কেট বুলিশ মোমেন্টাম যাচ্ছে। তো এখানে একটা রেজিস্ট্যান্সের ফলে বাধাপ্রাপ্ত হয়ে ওপরে না গিয়ে কী হচ্ছে, সেটা আবার বাউন্স ব্যাক করছে, এটা মার্কেট নিচের দিকে আসছে। তো আমরা দেখছি এখানে একটা এরকম একটা ফরমেশন হচ্ছে, এরকম নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা হয়তো সাপোর্ট আছে, এখানে হয়তো সাপোর্ট আছে, সাপোর্টের মতো কাজ করছে। এবার কি হচ্ছে, এখানে একটা বুলিশ মোমেন্টাম এলো, বুলিশ মোমেন্টাম আসার ফলে এখানে কি হলো, এখানে বাধাপ্রাপ্ত হয়ে কি হলো, নিচে আসলো, নিচে এসে আবার কি হলো, উপরে গেল, আবার নিচে আসলো। এরকম করতে করতে কি হচ্ছে, এখানে আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু সেলারদের ক্ষমতা কমে যাচ্ছে, আস্তে আস্তে। দেখুন সেলারদের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সেলারদের ক্ষমতা আস্তে আস্তে কমে যাওয়ার ফলে কি হচ্ছে, মার্কেট কিন্তু আর এর ভিতরে ট্রেড করতে পারছে না। কি হচ্ছে, এখান থেকে ব্রেকআউট করছে। তো যখন ব্রেকআউট করছে, আমরা সমস্ত ভিডিওতেই বলি যে যখন ব্রেকআউট করবে তো সেক্ষেত্রে আমরা কি করব না, ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি নিব না। এন্ট্রিটা কখন নিব, যখন আমার ব্রেকআউট ক্যান্ডেল, এটা ধরুন আমাদের এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল দিল, এটা ধরুন আমাদের ব্রেকআউট ক্যান্ডেল। এবারে ব্রেকআউট ক্যান্ডেলের পরে কি দেখব, আমরা রিটেস্ট দেখব, ঠিক আছে। রিটেস্ট কোনো কোনো ক্ষেত্রে পেতেও পারি এবং না পেতেও পারি। রিটেস্ট মানে কি করবে, পুনরায় এই যে আমাদের নেকলাইনটা আছে বা রেজিস্ট্যান্সটা আছে সেখানে কি করবে, এখানে একটু টাচ করবে, ঠিক আছে, এবং টাচ করবে, রিটেস্ট করবে, এখানে টেস্ট করবে। এবং তারপরে কি হবে, তারপরের ক্যান্ডেলে আমরা দেখতে পাবো হয়তো যে এই যে হায়ারটা আছে, আপার শ্যাডোটা আছে, ব্রেকআউট ক্যান্ডেলের যে আপার শ্যাডো আছে, সেই আপার শ্যাডোকে কি করবে, পরের যে ক্যান্ডেল হচ্ছে ব্রেকআউট করে ক্লোজিং দিবে, তার পরের ক্যান্ডেলে কি হবে, আমাদের তারপরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। এবং আমরা স্টপ লসটা কোথায় দেবো, স্টপ লসটা দেবো যেই ক্যান্ডেল আমাদের এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করছে সেই ক্যান্ডেলের নিচে লোয়ার শ্যাডোতে আমরা কী দেবো, এসএল দেবো। এবং আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট 1:2 অথবা 1:3। তো আমরা হচ্ছে এইভাবে ট্রেড প্ল্যানিং করতে পারি। তো আমার কাছে একটা চার্ট আছে, তো চলুন চার্টটি একটু আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। দেখুন এখানে কি হচ্ছে, এইখানে একটা বুলিশ মোমেন্টাম এলো, বুলিশ মোমেন্টাম আসার ফলে এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেটটা কী হলো, পুনরায় নিচে এলো, আবার উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এরকম করতে করতে কী করছে, এখানে কিন্তু যারা সেলার আছে সেলারদের দম কিন্তু কমে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি দিয়েছে, একটা ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউটের পরে দেখছি এখানে একটা রিটেস্ট ক্যান্ডেলও দিয়েছে, এবং সেই ক্যান্ডেলেই কি দিয়েছে, আমাদের ওপরটা এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে কি দিয়েছে, ক্লোজিং দিয়েছে। তাহলে পরের ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে কি করতে পারি, এন্ট্রি করতে পারি। এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এখানে আমরা এন্ট্রি করতে পারি। আর আমাদের স্টপ লস কোথায় হবে, আমাদের স্টপ লস হবে এইখানে। আর আমাদের তো বললাম যে টার্গেট কত হবে, 1:2 অথবা 1:3। তো আমরা এইভাবে
ট্রেড প্ল্যানিং করব এবং আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ওয়াচ করার পরে আমি আপনাদেরকে আজ যে ট্রেডিং ভিউ আমরা চার্ট দেখাই সেটার চার্টটা দেখাচ্ছি না, আপনারা এটা চার্টে খুঁজবেন। খোঁজার পরে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা কত মিনিট টাইম ফ্রেমে এবং কোন তারিখে আপনারা এটা পেয়েছেন এবং সেটা আমাদের কমেন্টে জানাবেন। আমরা সেটা দেখে অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। আপনার অ্যানালাইসিসটা ঠিক হয়েছে কি না, আপনি ঠিকমতো পেয়েছেন কি না, আমরা অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। তো আপনি সেটা আমাদেরকে কমেন্টে গিয়ে জানাবেন যে কত মিনিট টাইম ফ্রেমে এবং কত তারিখে আপনি এই চার্ট প্যাটার্নটি পেয়েছেন, সেটা অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং আপনার যে সমস্ত বন্ধুরা ট্রেডিং করতে চায়, ট্রেডিংয়ের জন্য আগ্রহী বা তারা ট্রেডিং করছে বিগিনার নতুন, তো আমরা এখানে পার্ট পার্ট করে সমস্ত ভিডিও দিচ্ছি। চাইলে আমাদের ভিডিওতে গিয়ে সমস্ত পার্ট পার্ট করে ভিডিও দেওয়া আছে একদম প্রথম থেকে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো আপনারা দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। তো চলুন আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।